ওইখানে যাইতে যেতে এমন আছে আমার বাচ্চারা পথের মাঝে মারাও যাইতে পারে। এখন আমাদের হাসপাতাল হয়ে গেছে বাগানের মতো। করছে বিএনপির আমলে, এখানে বিএনপি ক্ষমতা ছিল, এখানে নাগরিক জানানো করছে না। আচ্ছা, তখন আবার তুমি মনে করেন এরা জন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, তারপরে আর এটা চালু ওইটা না হয় নাই। কোন টাকার জন্য আমরা মৃত্যু হয়ে যাই, আমাদের কোনো চিকিৎসা চলে না টাকার জন্য। এবং বলার যে সিভিল সার্জন সাহেব আছেন, আমি কাইন্ডলি তাকে অনুরোধ করব, বিশেষ করে মানবিক দৃষ্টি আকর্ষণ করে, যাতে আমরা সেবা থেকে বঞ্চিত না হই। বাংলাদেশের দক্ষিণের দ্বীপ জেলা ভোলা, আর সেই ভোলার চরফ্যাশনের একটি এলাকা দক্ষিণ আইচা। এখানে আছে এক সময়কার স্বপ্ন, সৌদি সরকারের অর্থায়নে তৈরি 20 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। কিন্তু আজ সেই হাসপাতাল 17 বছর ধরে বন্ধ। হ্যাঁ, পুরো 17 বছর ধরে। 2008 সালে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর থেকেই প্রায় বন্ধ হয়ে যায় এই 20 শয্যা বিশিষ্ট হাসপাতালটি। ফলে মানুষ এখানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে থাকে। রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে কষ্ট নিয়ে দূরে যেতে বাধ্য হচ্ছে। মায়েরা সন্তান নিয়ে বিপদে পড়ছে। বৃদ্ধরা চিকিৎসার জন্য অপেক্ষা করতে করতে জীবন নিয়ে ঝুঁকি নিচ্ছে। এই হাসপাতাল একসময় ছিল দক্ষিণ আইচার মানুষের বড় আশা। অত্যাধুনিক ভবন, আধুনিক সরঞ্জাম আর মানসম্মত চিকিৎসার স্বপ্ন নিয়ে তৈরি হয়েছিল এটি। কিন্তু অবহেলা আর দীর্ঘদিনের বন্ধ থাকার কারণে আজ তা হয়ে গেছে জরাজীর্ণ। তবুও মানুষ আশা হারায়নি। আজ এই এলাকার হাজার হাজার মানুষ একটাই দাবি তুলেছে, এই হাসপাতালটি যেন দ্রুত সংস্কার করা হয়, চালু করা হয় এবং মানুষ যেন ন্যূনতম স্বাস্থ্য সেবা পায়। আমরা এই মানবিক দাবিটি পৌঁছে দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট। দক্ষিণ আইচার মানুষ আজ শুধু একটি জিনিস চাই, জীবন রক্ষার জন্য স্বাস্থ্যসেবার আলো এবং সেই আলো ফেরাতে। দ্রুত সংস্কার এবং পুনরায় চালুর দাবি জানাচ্ছে সকল মানুষ একসাথে। একজন সাধারণ মানুষ পথচারী, সে পথ দিয়ে যাচ্ছিল, আমরা তাকে ডেকেছি, তার মুখ থেকে আমরা বিষয়টি শুনবো যে এটা কত সালে কি হয়েছিল, কিভাবে এটার কি হয়েছে, আমরা একটু তার কাছ থেকে, তার মুখ থেকে শুনবো। করছে বিএনপির আমলে, এখানে বিএনপি ক্ষমতা ছিল, এখানে নাগরিক জানানো করছে না। আচ্ছা, তখন আবার তুমি মনে করেন এরা জন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে, তারপরে আর এটা চালু ওইটা না হয় নাই। দেখি 2008 সালে যে সময়, এটা 2008 যে নির্বাচনে, এটা আমার আচ্ছা 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 আচ্ছা, তখন আওয়ামী লীগ আমার তাহলে আর এটা চালু হয় না। আর হেরা বিএনপি আমলে করছে এটা, এখন হেরা ডাক্তার কিছু আনো না, হেগো ক্ষমতা থামাতে এটা আর বিএনপি এই হাসপাতালটা চালু হবে। বছর যাবত এটা বন্ধ হচ্ছে, মানে এখন তো কত 17-18 বছর, 17-18 বছরের মতো এটা বন্ধ হয়েছে। আমরা এটা মানে এটা চালু হওয়ার জন্য ডাক্তার এতে কি আনলে মনে করেন এটা পাবলিকের জন্য কত ভালো হইব, ইয়া হইব। আচ্ছা, কত দূরের তো মনে করেন ঢালসর কুকি বাতিলা এরা তো হাসপাতাল পায় না, ওই যাইতে হয় বরিশাল, যাইতে হয় ঢাকা, যাইতে হয় ভোলা, যাইতে হয় সর্বসন, এই অনেক দিকে সেবা নিব কিভাবে? এই সৌদি হাসপাতাল যখন উদ্বোধন করে দিছে, উদ্বোধন করার পরে বিএনপি আর ক্ষমতা ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আওয়ামী লীগ ক্ষমতায় এটা সকল কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এমনকি যারা এই যে সাধারণ ওষুধের জন্য আসতো, যে ওষুধগুলা দিত, এই এখানকার ডাক্তার যে দায়িত্বশীল ছিল, ও বাইরে বিক্রি করে ফেলাইতো, এই ওষুধ দিত না, দেওয়া হইতো না। এখন বর্তমানে যে সরকার এই আসবে, ওই সরকার যেন এই কাজটা দ্রুত গতিতে চালু দেয়, আমাদের জনগণের উপকার করে। একটা বিল্ডিং এ তৈরি হয়ে রয়েছে, কোটি কোটি টাকার সম্পদ পড়ে রয়েছে, কিন্তু আমরা কোনো লাভবান হইতে পারতেছি না, আমরা সেবা পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না। এই যে মা বোন এত রাত্র হয়, কষ্ট পাইতেছে, আমরা ওই চরপেশন যাইতে হয়, বলা যেতে হয়, কিন্তু এই বিল্ডিং পড়ে রয়েছে। কিন্তু আমরা এই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আহ্বান করব, এই বিল্ডিংটা পড়ে রয়েছে, এই হাসপাতালটা যেন অতি দ্রুত গতিতে চালু দেয়, জনগণের খেদমতের জন্য নিয়োজিত হয়।
ভালো জন ডাক্তার দেয়, ভালো চিকিৎসক দেয়। এখানকার স্থানীয়? হ্যাঁ, আমি এখানকার স্থানীয় এবং আমার এই এলাকায় আমার বসত বাড়ি ঘর। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা ঠিক আছে, কিন্তু এখন যখন আওয়ামী লীগ সরকার আসছে তখন থেকে হাসপাতাল বন্ধ। এই হাসপাতাল হয়েছে বিএনপির আমলে। তখন আমরা ছোট ছোট ছিলাম, এখন তো আমরা আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছি, আমার ঘরে বিয়ে দিছে, আমাকে ছেলে মেয়ে আছে। তাহলে এখানে যদি হাসপাতালটা উদ্বোধন থাকে, ডাক্তার থাকে, নার্স থাকে, তাহলে আমাদের জন্য খুবই একটা সহযোগিতার ব্যাপার, খুবই একটা ভালো প্রয়োজন হয়। এখন এখান থেকে যদি রাত্রে 12টা একটা রুগী অসুস্থ হয়ে যায়, সর্বসময় কিন্তু রুগীটা এমন আছে কি উত্তর এসে দিলে মারা যায়, নাহলে যাত্রা দিলে মারা যায়, নাহলে সময়ের অভাবেও মারা যাইতে পারে। আর এখান থেকে যদি ফুবের বেড়ি থেকে এখানে লোক আসে 5 মিনিট লাগে, 5 মিনিটের ভিতরে হাসপাতালে পৌঁছানো যায় এবং কি ডাক্তারের কাছে। আবার চরকুকরি মুখী, নারিকেল বাগান এদিকে থেকে লোক এসে এখানে সেবা নিতে পারে। হ্যাঁ হ্যাঁ। এখানে তখন ডাক্তার ছিল, তখন ওইখান থেকে এখানেও আসছিল, বিভিন্ন জায়গা থেকে এখানে আসছিল। কিন্তু এখন তো হাসপাতাল বন্ধ বন্ধ হয়ে আজকে কত বছর ধরে বন্ধ? বন্ধ তো এখানটা 15, 16, 17 বছর পর্যন্ত কি বন্ধ। তো মনে করেন এখানে যদি ডাক্তার থাকে ফেজল আমাদের লাগে অনেকটাই ভালো হয়, অনেকটাই নিরাপত্তা আমরা পাই। অথবা একটা শিশু অসুস্থ হয়ে গেছে, তারা তো তাড়াহুড়া করে এখানে আনলে শিশুরা কিছুটা হইলো আশ্বাস সেবা পাইলে আমার বাচ্চাটা মনে হয় সুস্থ হইতো। ওইখানে যাইতে যেতে মনে হয় আমার বাচ্চাটা পথের মাঝে মারাও যাইতে পারে। তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হয়েছে ডাক্তারি হয়েছে এখন বর্তমানে ইটা আছে, হে যদি আমাদের পক্ষটা নেয় বা আমাদের পক্ষটার দিকে দেখে, হাসপাতালটার দিকে দেখে, তাহলে কিছুটা আইডিয়া হইলে কিছুটা আমাদের জন্য ভালো হবে। আমাদের অনেক অসুবিধা, আমাদের এখানে হসপিটাল ভালো হয়, আমরা অনেক ভোগান্তিতে আছি। হসপিটাল নিয়ে যদি আসি, আমাদের হসপিটাল হয় এখানে আমাদের জন্য ভালো। তারপর আমাদের কুকরি আছে, তো ওখান থেকে 10 কিলোমিটার মানুষ অনেক হলে ভালো হতো। আমরা অনেক চরপেশন যাওয়ার পথে অনেক রোগী অসুস্থ হয়ে যায় বা আমরা মারাও যায় পথে। ওখানে আমার ওয়ার্ডে প্রায় 6,000 প্লাস ভোটার আছে। একটা ওয়ার্ডে? আমার একটা ওয়ার্ড, আমার ওয়ার্ড তো বিরাট বিরাট বড় ওয়ার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দক্ষিণ আইচার ভিতরে টোটাল কত সংখ্যক লোক আছে আপনার মনে হয়? পুরুষ নতুন প্রজন্ম মিলিয়ে প্রায় 50,000 মতো বঞ্চিত হচ্ছে। তার কারণ এটা সদর দক্ষিণ আইচার জন্য এরা কুকরি, ডালসর, নজরুলনগর, জাহানপুর, মানকা নিয়ে এই দক্ষিণ আইচার থানাটা অন্তর্ভুক্ত। কিন্তু যেহেতু এটা সদর থানা, এখানে আমরা অনেক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এই হাসপাতালটা থাকলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা দ্রুত এখানে চিকিৎসা করতে পারি। আমরা চর পেছনে গেলে আমরা সিট পাই না, এবং রাজনৈতিক প্রভাব আসে এবং চর সেখানে নিতে হয় ভোলা অনেক সময় আমরা সিট পাই না। আমাদের নিতে হয় কি একেবারে বরিশাল, হ্যাঁ শেরে বাংলা মেডিকেল, কিন্তু সেখানে আমরা সিট পাইতেছি না। সেখানে আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত, আমরা তেমন একটা সেবা পাই না। তাই এই হাসপাতালটা চালু করলে, বিশেষ করে কুকরি, ডালসর এই দুইটা তো একটা নদীমাতৃক এলাকা বললেই চলে, চরপেশন থানার ভিতরে, উপজেলার ভিতরে। কিন্তু অনেক সময় গর্ভবতী মা, আমিও মায়ের পেটে হয়েছি, আমিও মায়ের সন্তান, কিন্তু গর্ভবতী মাদের যে কত ভোগান্তির সৃষ্টি হয় সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। এবং বলার যে সিভিল সার্জন সাহেব আছেন, আমি কাইন্ডলি তাকে অনুরোধ করব, বিশেষ করে মানবিক দৃষ্টি আকর্ষণ করে, যাতে আমরা সেবা থেকে বঞ্চিত না হই। এবং জেলা প্রশাসক মহোদয় এবং যারা উপরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন, তাদের কাছে আমি জোর অনুরোধ করবো চরমান ইউনিয়নবাসীর পক্ষে, এবং অথচ 4টা ইউনিয়ন, যেহেতু রসুলপুর, জাহানপুর, নজরুলনগর, চরমানিকা, ডালসর, কুকরি মুকরি, তাদের যে আমরা সেবা থেকে আর বঞ্চিত না হই, যাতে আমরা সেবাটা পাইতে পারি। আমরা দীর্ঘদিনে হাসপাতালে আমরা রোগী নিয়ে আসতাম, আমাদের চরপেশন যাওয়া লাগতো না, ভোলা যাওয়া লাগতো না। এটা বিশাল বড় হাসপাতাল, বাইরের হাসপাতাল। এই হাসপাতালের ডাক্তার না থাকাকালীন 2098 সালের হাসপাতাল 2008 সাল পর্যন্ত চলছে। এই জন্য ওই সরকারের আওতায় ছিল না দেখা এই হাসপাতালটা ওনারা বন্ধ করে দিছে। এখন আমাদের যে হাসপাতালটা, এই দক্ষিণ এশিয়া হাসপাতাল ইউনিয়ন বা থানা দক্ষিণ এশিয়া সদর, আমরা মানুষ রাতে দিনে অ্যাক্সিডেন্ট হইলে বা আমাদের মেয়ে ছেলে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইলে আমরা নিয়ে যাইতে হয় চরপেশন চিকিৎসা না হইলে ভোলা 250 শয্যা হাসপাতাল, কিন্তু সেখানে আমাদের চিকিৎসা হতেছে না, নিতে হয় বরিশাল। ওই নিতেই নদীর আধারে আমাদের বাচ্চারা বা আমাদের মেয়ে, আমাদের ছেলে এর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন আমাদের হাসপাতাল হয়ে গেছে বাগানের মতন, এই বাগানের মতন হাসপাতাল হয়ে গেছে, এটার কোনো পরিচর্যা নাই। এটার জন্য আমাদের পরিচর্যার দরকার আছে, মানে হাসপাতালে ডাক্তারের দরকার আছে। আমরা এখন চাই যে হাসপাতালটা চালু হোক। বর্তমানে উপদেষ্টা যারা আছে, হ্যাঁ, যারা যেই কাজে নিয়োজিত আছে, তাদের কাছে আমরা চাচ্ছি যে আমাদের হাসপাতালটা
আমার চালু হোক, কারণ 2025 সাল, এখন আমরা জনসংখ্যা বৃদ্ধি, কারণ আমরা হাসপাতাল চরফ্যাশন হাসপাতাল যাইলে আমরা সিট পাই না, নিশ্চয় হইতে হয়। বরিশাল যাইলে কয় এখন সিট নাই, এখন বুক করা যাইবে না, এইভাবে আমরা ভুগতেছি। আমরা তো এখানে শুনতে পেরেছি এখানে প্রায় কোটি টাকার সম্পদ ছিল, যন্ত্রাংশ ছিল, এবং যেই মানুষকে সেবা দেওয়ার যেই সরঞ্জাম গুলো এগুলা ছিল, এখন কি এগুলা এখানে আছে নাকি আর কোনো পক্ষ বা কোনো ব্যক্তিরা এটা নিয়ে গেছে? কিন্তু এরপরে সরঞ্জাম যাই আছে অনেকের জিজ্ঞেলে বলে যে আমাদের কাছে চাবি ছড়া নাই। এখন ভিতরে আছে কি না আছে এটা আমরা বলতে পারবো না, তবে যারা এটা দায়িত্ব ছিল এরা এক একজনে এক এক জায়গায় বুকে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করলেই তারা বলতে পারবে যে এগুলা কোথায় আছে, কোথায় নিচে, কোথায় আছে। 10 টাকা ওষুধ দিতে হলে আমরা এখানে ধরেন আমরা টাকা চাই, একজন সামান্য কিছু দেয় টাকা লিখে বইয়া তাই, আর না হলে আমরা যত ডাক্তারি কবিরাজি করি সব আমরা ঢাকার দিকে দৌড় বরিশাল যাই গিয়া টাকা খরচ করে, কোন সময় টাকার জন্য আমরা মৃত্যু হয়ে যাই। আমাদের কোনো চিকিৎসা চলে না টাকার জন্য, কেউ হাসপাতাল নাই, দূরে যাইতে পারি না, এই জন্য আমাকে চিকিৎসাও করতে পারি না টাকার জন্য। এই জন্য ধরেন আমরা আমাদের জন্য ধরেন হাসপাতাল যদি উন্নীত হয় তাহলে আমাদের জন্য ভালো হবে, ভালো হবে। এই হাসপাতালটা আজকে তো অনেক বছর ধরে বন্ধ। হ্যাঁ, যে বন্ধ, যে বন্ধ, কোনো ডাক্তার আসে না, চলাফেরা চলে না, করে না। এই যে তো ওই যে যারা প্রসূতি মা আছে, বৃদ্ধ বাবারা বা দাদারা, ওনারা অনেক অসুবিধার মধ্যে পড়তেছে, যে অনেক কষ্ট হয়, টাকার জন্য কে যাইতে পারে, কে যাইতে পারে না, যাইতে পারে না। আমরা ধরেন আমি যাইতে পারি না, এমনিতে ধরেন আমার খাঁচার নিচে কামড়াইছে, আমি টাকার জন্য আমি চিকিৎসা করতে পারি না, এখনো করতে পারি না। তাহলে এগুলা কোনো বলতে পারি না, মনে দুঃখের ব্যাপার নিয়ে বলতেও পারি না। একটা হাসপাতালে যে আমাদের দেশে যদি উন্নীত হয় কিংবা শান্তি ভাবে হয় তাহলে আমাদের লিগে শান্তি, আমরা গরিব 2 পয়সা নিয়ে খাইতে পারি, চলতে পারি, ঢাকা বরিশাল যাওয়া লাগে না, বরিশাল যাওয়া লাগে না, ভোলা যাওয়া লাগে না, এই আর কি। প্রিয় দর্শক, একটু শুনতে পেলাম তার মুখ থেকে যে অনেক এখানকার যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা একটু নিম্ন মধ্যবিত্তর অনেক সংখ্যক লোকেরা আছে যারা হচ্ছে টাকার জন্য সেবা নিতে পারে না। উনি কিছুক্ষণ আগে একটু আবেগময় কথা একটি বলেছে যে আমিও টাকার অভাবে, টাকার কারণে আমি চরফ্যাশন, ঢাকা, ভোলায়, বরিশালও যেতে পারি না, চিকিৎসা করতে পারি না, টাকার জন্য পারি না। ওনার একটু ব্যথাজনিত প্রবলেম হচ্ছে, কিন্তু উনি টাকার জন্য পারতেছে না। আজকে যদি আমাদের এই বিশ্বজ্জা যে হসপিটালটি, আধুনিক যে হসপিটালটি, এটি যদি আজকে সংস্কার হয়, এরকম হাজার হাজার মানুষ আজকে সেবা পাবে এবং সেবা থেকে বঞ্চিত হবে না। তো সকলের দাবি, আমরা মাঠ পর্যায়ে অনেক বিবেচনা, অনেক লোকদেরকে, গুণীজনদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এই যে কাঠামো আছে, এই যে অত্যাধুনিক সেবা কেন্দ্র আছে, হসপিটাল, এই সেবা কেন্দ্রটি অতি দ্রুত যাতে সংস্কার হয় এবং মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কাছে সকলের আবেদন করেছে যাতে অতি দ্রুত ব্যবস্থা নেয়। এবং উপজেলা নির্বাহী অফিসার রসন শারমিন মিথি ম্যাম এখন আছেন, ম্যামের কাছেও অনেকে আবেদন করেছে যাতে তিনি পর্যায়ক্রমে ব্যবস্থা নিয়ে এই যে বিশ্বজ্জা আধুনিক হসপিটালটি পড়ে রয়েছে অকার্যকর হিসেবে, এটাকে যাতে পুনরায় নির্মাণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।